আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম। চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আমরা এখন টাইপ ২ নিয়ে আলোচনা করব। টাইপ ২ এর আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গপুণ্ড। ঠিক আছে? টাইপ ২ এর আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গপুণ্ড। দেখো, আমরা মূল পড়ায় চলে যাই। দেখো ১৪ নাম্বার থেকে শুরু হবে। ঠিক আছে? দেখো ১৪ নাম্বার একটু খেয়াল করো। বলছে যে পুন্ড্র জনপদ কিভাবে পুন্ড্রবর্ধনে রূপান্তরিত হয়েছে। দেখো প্রথমে পুন্ড্র জনপদ কি ছিল? পুন্ড্র জনপদটা কিভাবে পুন্ড্রবর্ধনে চলে যায় বা রূপান্তরিত হয় সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, এটা সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে হয়। ঠিক আছে, এটা আমরা পড়লাম না। তারপরে পড়ে দেখো বলছে জনপদে রাষ্ট্রের ক্ষমতা বাড়িয়ে কোনোদিন কি হয় না, জনপদ পুনর্বর্ধনে রূপান্তরিত হতে পারে না। তারপর হচ্ছে বলছে বিভিন্ন ঐতিহাসিক উপাদানের বিস্তারের মাধ্যমে, না এটাও না, শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে, এটাও না। তাহলে আমাদের রাইট আনসার কিন্তু দিয়ে দিচ্ছি যে পূর্ণ জনপদ পুনর্বর্ধনে রূপান্তরিত হয়েছে তাদের সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এরপর দেখো ১৫ নম্বর একটা উদ্দীপক আছে, খেয়াল করো। বলছে ছকটির জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে? দেখো বলছে ফরিদপুর, পটুয়াখালী, বাকেরগঞ্জ। দেখো বলছে যে এখানে কোনটি বসবে, এখানে আমরা যদি কোনটা বসাই তাহলে হয়ে যাবে। দেখো বলছে গৌড়, বঙ্গ, পুণ্ড না তাম্রলিপ্ত। দেখো এই তিনটাই হচ্ছে, দেখো বঙ্গ, দেখো ফরিদপুর, পটুয়াখালী আর একটা বাকেরগঞ্জ। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে বাকেরগঞ্জটা কি? বাকেরগঞ্জটা হচ্ছে কি বলতো? বাকেরগঞ্জ হচ্ছে বাংলাদেশের বরিশাল জেলার একটি, বরিশাল বরিশাল জেলার, দেখো বাকেরগঞ্জ হচ্ছে বরিশাল জেলার একটি পৌরসভা। ঠিক আছে, একটি উপজেলা বা পৌরসভা। ঠিক আছে, উপজেলা, আমি উপজেলা লিখলাম। বাকেরগঞ্জটা কি? বাকেরগঞ্জ হচ্ছে বাংলাদেশি বরিশাল জেলার একটি উপজেলার নাম হচ্ছে বাকেরগঞ্জ। ঠিক আছে, এখন বলছে যে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোনটি বসবে? দেখো ফরিদপুর, পটুয়াখালী আর হচ্ছে বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ মানে ওই যে বরিশাল জেলার একটি উপজেলা। এখন এই তিনটার মধ্যে কোনটা বসবে? দেখো গৌড় বসবে না, গৌড় না, বঙ্গ, হ্যাঁ বঙ্গ। দেখো আমরা জানি এই তিনটাই হচ্ছে বঙ্গ জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কি এই তিনটাই মিলে হচ্ছে কি ছিল? বঙ্গ জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে ফরিদপুর, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এটা একটু মনে রাখো, এটা কিন্তু হাই ভোল্টেজ কোশ্চেন। দেখো কতবার পরীক্ষাতে আসছে, দেখছো? সো এটা একটু ভালো করে খেয়াল করো। আর বাকেরগঞ্জ কি? বাকেরগঞ্জ হচ্ছে বাংলাদেশের বরিশাল জেলার একটি উপজেলার নাম। ঠিক আছে, এরপরে ১৬ নম্বরটা দেখো। দেখো ১৬ নম্বরটা খেয়াল করো। ১৬ নম্বর বলছে যে পূর্ণনগরের বর্তমান নাম কি? আমরা জানি পূর্ণনগরের বর্তমান নাম হচ্ছে কি? মহাস্থানগড়। ঠিক আছে, পূর্ণনগরের বর্তমান নাম কি? মহাস্থানগড়। ঠিক আছে, পূর্ণনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। এটা নিয়ে কোনো আলোচনা করার নেই, এটা একদম ইজি। ১৭ নম্বরটা যায় দেখো। ওকে, দেখো ১৭ নম্বরটা খেয়াল করো। বলছে নিদর্শনের দিক দিয়ে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি? একদম বইয়ের হুবহু লাইন এটা। ঠিক আছে, দেখো বলছে যে নিদর্শনের দিক দিয়ে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি? এটা বলতো পুন্ড্র, গৌড়, বঙ্গ না হরিকেল? এটা হচ্ছে আমরা জানি নিদর্শনের দিক দিয়ে সবচেয়ে সমৃদ্ধ হচ্ছে পুন্ড্র। ঠিক আছে, পুন্ড্র নগর। ঠিক আছে, এটা একদম বইয়ের হুবহু লাইন উঠাই দিয়েছে। এবার দেখো ১৮ বলছে যে ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমিতে ও নাব্য অঞ্চলে কোন জনপদের অন্তর্ভুক্ত? দেখো আমরা কিন্তু একটু উদ্দীপক পড়ছিলাম একটু আগে, সেখানে ছিল ফরিদপুর, বাকেরগঞ্জ, পটুয়াখালী। ঠিক আছে, দেখো এই নিচু জলাভূমি ও নাব্য অঞ্চলে কোন জনপদের অন্তর্ভুক্ত? আমরা জানি বঙ্গের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা কিন্তু একটু এরকম টাইপের একটা প্রশ্ন পড়ছিলাম। ঠিক আছে, মনে রাখো এগুলো কিন্তু একটু কঠিন আছে, তুমি যদি বারবার না পড়ো এগুলো কিন্তু গুলিয়ে ফেলবা। দেখো সেম ক্যাটাগরি কোশ্চেন, এরকম ক্যাটাগরি কোশ্চেন কিন্তু আগেও পড়ছিলাম, তুমি কিন্তু গুলিয়ে ফেলবা, একটু ভালো করে খেয়াল করো। দেখো বলছে মহাস্থানগড়ের পূর্বের নাম কি? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো মহাস্থানগড়ের পূর্বের নাম হচ্ছে কি বলতো? পুন্ড্র বা পুন্ড্রনগর। ঠিক আছে, যেটাই বলো এখানে পুন্ড্র বা পুন্ড্রনগর। এরপর বলছে যে ২০ নং প্রশ্নটা দেখো, একটা চিত্র দিয়েছে, নিচের চিত্রতে লক্ষ্য করে ২০ নং প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে যে বগুড়া, রাজশাহী, দিনাজপুর। দেখো এখানে ভালো করে দেখো, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, এখানে কি বসবে? দেখো এখানে কিন্তু পুন্ড্র। দেখো আমরা কিন্তু এরকম সেম ক্যাটাগরি একটা পড়ছিলাম সেখানে কিন্তু বগুড়া, দেখো ওই কোশ্চেনটা তোমাদের দেখায়, ওটা মেবি কয় নাম্বার ছিল, আচ্ছা দেখানোর দরকার না, যাই হোক ওটা অনেক দূরে পড়েছিলাম। দেখো বগুড়া, রাজশাহী, দিনাজপুর, এটা কোন? এটা হচ্ছে বরেন্দ্রের মধ্যে পড়েছিল। ঠিক আছে, এটা এগুলো কি নিচের ছকে চিহ্নিত স্থানটি কোনটি বসবে? এটা হচ্ছে বরেন্দ্র। তারপরে দেখায় তোমাদের একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। দেখো আমরা এর আগে একটা এরকম ক্যাটাগরি প্রশ্ন পড়ছিলাম না? দেখো এই যে
দেখো বগুড়া, রংপুর, রাজশাহী, দেখ ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আনসার হচ্ছে 15। ঠিক আছে, এখানে কিন্তু এখানে দিনাজপুর নাই, দেখো এখানে 15, বাট এখানে দেখো এখানে দিনাজপুর আছে কিন্তু 15 অপশন নাই, তোমরা আবার গুলিয়ে ফেলতে পারো। এখানে দেখো, এখানে ভালো করে দেখো নিচের ছকে চিহ্নিত স্থানে কোনটি বসবে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোনটি বসবে, এখানে কিন্তু দিনাজপুর আছে দেখো, তাহলে কিন্তু এখানে আবার 15 অপশনে নাই। ঠিক আছে, যেহেতু 15 অপশনে নাই সেহেতু আমাদের ভাবার কোনো অবকাশ নেই। তোমাদের মনে হতে পারে যে ওখানে কি দিনাজপুর না থাকার ক্ষেত্রে 15 হলো, বাট এখানে কিন্তু আবার কি দেখো দিনাজপুর আছে কিন্তু আবার 15 কি নাই, অপশনে নাই, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার কিন্তু বরেন্দ্র হচ্ছে। ঠিক আছে, বরেন্দ্র হচ্ছে, এটা ভুল করো না তোমরা, এটা অনেকেই ভুল করে। দেখো তাহলে বগুড়া, রাজশাহী, দিনাজপুর এটা কার মধ্যে পড়ে, এটা হচ্ছে বরেন্দ্রের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা মনে রেখো। সেম কিন্তু একই ক্যাটাগরি কোস্ত, দেখো একটু উলটপালট করে দিচ্ছে, এখানে দিনাজপুর চেঞ্জ করছে আর ওখানে কি 15 ওখানে ছিল, বাট অপশনে কোনো এখানে 15 নাই দেখো। ঠিক আছে, এগুলো একটু ভালো করে অপশনটা পড়ে দেন উত্তর করো। এরপরে 21 নম্বরটা দেখো। 21 নম্বর, 21 নম্বর বলতেছে বর্তমান বগুড়া, রাজশাহী ও রংপুর নিয়ে কোন জনপদ গড়ে উঠেছে। দেখো এই যে এখানে আবার সেম কোশ্চেনটা দেখো, বলছে বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর নিয়ে কোন জনপদের 15 জনপদ গঠিত। এটা কোনো ভাবার অবকাশ নাই। ঠিক আছে, এটা কোনো ভাবার অবকাশ নাই। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর যেহেতু এখানে নাই তাহলে এটা হচ্ছে 15। ঠিক আছে, দেখো আবার যে একটা হচ্ছে 15, একটা হচ্ছে বরেন্দ্র, দেখো এখানে কোনোটাই অপশনে মিল নাই। ঠিক আছে, অপশনের ক্ষেত্রে কিন্তু মিললে দেখো ওখানে আবার বরেন্দ্র ছিল, বাট এখানে কিন্তু বরেন্দ্র নাই, তাহলে বরেন্দ্র যেহেতু নাই তাহলে 15 আছে, তার মানে আমাদের 15 আনসার। ঠিক আছে, কিন্তু প্রথমের যেটা বলছিল ওখানে কিন্তু দিনাজপুর ছিল না, এই জন্য ওটা হয়ে গেছে কি 15। এটা একটু ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ, এরপর দেখো বলছে 22 নম্বর, বলছে যে নিচের কোন স্থানটি 15 জনপদের অন্তর্ভুক্ত। দেখো নিচের কোন স্থানটি 15 জনপদের অন্তর্ভুক্ত। মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ না, ফরিদপুর, ফরিদপুরও না, তারপরে কুমিল্লা, কুমিল্লাও না, বগুড়া, হ্যাঁ বগুড়া, এই যে একটু দেখো 15, এই যে এখানে 15, এই যে এখানেও 15 আছে, দেখো এই যে বগুড়া যেহেতু আছে, এই যে বগুড়া, দেখো আমরা কিন্তু আগের কোশ্চিনটা এখানে অন্যভাবে দিয়েছি। ঠিক আছে, একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে কিন্তু দিবে। ঠিক আছে, এই জন্য বলছে যে বগুড়া কোন জনপদের অন্তর্ভুক্ত, বগুড়া হচ্ছে কি 15 জনপদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপরে দেখো 23 নম্বর একটা উদ্দীপক আছে, দেখো বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে আলম সাহেব তার মেয়েকে একটি জনপদ সম্পর্কে ধারণা দিয়েছে যার নামকরণ একটি জাতির নামে করা হয়েছে। এর আবার দুটি অঞ্চল, একটি বিক্রমপুর আর একটি অন্যটি হচ্ছে নাব্য, একটা হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। তো আমাদের এখন প্রশ্নে যাই, বলছে যে আলম সাহেব তার মেয়েকে কোন জনপদের কথা বলেছেন। দেখো আলম সাহেব তার মেয়েকে কোন জনপদের কথা বলেছে, গৌড়, বঙ্গ, পুন্ড্র না হরিকেল। দেখো আলম সাহেব তার মেয়েকে কোন জনপদের কথা বলেছে, আমরা জানি বঙ্গ জনপদের কথা বলা হয়েছে। কেন বলতো, কারণ বঙ্গ জনপদটি কি দুটি অঞ্চল রয়েছে, একটা নাম হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। ঠিক আছে, বিক্রমপুর একটা হচ্ছে নাব্য। ঠিক আছে, একটু খেয়াল করো, দেখো যে বঙ্গ জনপদের দুটি অঞ্চল রয়েছে, একটা নাম কি, একটা নাম হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। ওকে, এরপরে 24 নম্বরটা খেয়াল করো, একটা উদ্দীপক আছে এখানে, বলছে যে আনিকা তার বাবার সাথে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যায়, সেখানে সে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করে। উদ্দীপকে আনিকার দেখা স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত বলতো। দেখো বলছে উদ্দীপকে আনিকার দেখা স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত। দেখো বলো বঙ্গ, এটা কোন, এটা হচ্ছে পটুয়াখালী, এটা পটুয়াখালী হচ্ছে বঙ্গের মধ্যে পড়ে। ঠিক আছে, পটুয়াখালী বঙ্গের মধ্যে পড়ে, এটা কিন্তু আমি আগেও দেখাইছিলাম, একটা কিন্তু উদ্দীপকের মধ্যে ছিল। ঠিক আছে, এটা হচ্ছে একটা উদ্দীপকের মধ্যে ছিল। দেখো উদ্দীপকে আনিকার পটুয়াখালী, দেখো বঙ্গে, দেখাবো দেখবা, এটা বঙ্গের মধ্যে ছিল, দেখাচ্ছি আমি তোমাকে, দাঁড়াও। এই যে দেখছো, এই যে আমি কিন্তু এই যে টাইপ 1-এর দেখো 15 নাম্বারটা কিন্তু ওই ক্যাটাগরির কোশ্চেন, দেখো এখানে পড়ছিলাম না 15 নাম্বারে, এই যে ফরিদপুর, পটুয়াখালী, বাকেরগঞ্জ কোটার মধ্যে পড়ে, বঙ্গের মধ্যে, তাহলে পটুয়াখালী কি বঙ্গে। ঠিক আছে, পটুয়াখালী কি বঙ্গ, এই কোশ্চেনটা কিন্তু আমরা এখানে পড়লাম আবার, তাহলে এটা কি বঙ্গ। ঠিক আছে, আনিকা তার বাবার সাথে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে যায়, তাহলে সেই পটুয়াখালী বা কুয়াকাটা কোথার মধ্যে পড়ে, এটা হচ্ছে বঙ্গের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে বঙ্গের মধ্যে পড়ে। দেখো একই ক্যাটাগরির প্রশ্ন তোমাকে বিভিন্ন ভাবে দিবে, মানে তোমাকে কনফিউশন সৃষ্টি করে দিবে যেন তুমি জিনিসটা না পারো। ঠিক আছে, কিন্তু তুমি যদি ভালো মতো পড়ে থাকো বা ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু এগুলো তুমি আর ভুল করবে না। ঠিক আছে, তো আমরা টাইপ 2 শেষ করছি ইতিমধ্যে, আমরা টাইপ 3 নিয়ে তোমাদের সামনে আরেকটি ভিডিওতে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।